নমস্কার, শুরু করছি আজকের গোয়েন্দা গল্প তারক দাসের লেখা রহস্য মৃত্যু কলকাতায়। একদিন সকালবেলা আমি আর আমার বন্ধু জয় চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর কলেজের পুরনো স্মৃতি নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে আরও দুজন ছিল, বন্ধু সৌরভ ও তার একটি ইউনিভার্সিটির জুনিয়র অর্ক। সৌরভের বাবা আরবিতে ছিলেন, এখন রিটায়ার করেছেন। হঠাৎ সৌরভের একটি ফোন আসে এবং সে থমকে বসে পড়ে। আমি জিজ্ঞেস করলাম, কী রে, কী হয়েছে? ব্রেকআপ নাকি অন্য কিছু? সৌরভ মৃদু স্বরে বলে, আমার দুঃসম্পর্কের একটি দাদা আত্মহত্যা করেছে, আমাকে এখনই যেতে হবে। খোঁজ নিয়ে জানতে পারি যিনি আত্মহত্যা করেছেন তিনি সৌরভের খুব কাছের মানুষ ছিলেন, একদম বন্ধুর মতো। কলকাতার একটি ভালো কোম্পানিতে জব করতেন। একটু পর জয় আমার পিঠে হাত রেখে বলে, ভাই, কেন জানি না আমার মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, এটা একটা খুন। কারণ ওনাকে আমি ভালো করে জানি, উনি আত্মহত্যা করতে পারেন না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তাহলে তো ভাই কেসটা দেখতে হচ্ছে। সৌরভকে বল গাড়ি বের করতে, আমরা এখনই বেরোবো। সেই কথা মতো আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা হসপিটালে গিয়ে দেখলাম বাড়ির লোকজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। আর এটাই স্বাভাবিক, বাড়ির একমাত্র ছেলে ছিল। আমি আর জয় পুলিশের কাছে জানতে পারি উনি ড্রিঙ্ক করার পর ইকো পার্কের ঠিক পেছনের ফাঁকা জায়গায় একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার কার্ডটি পুলিশকে দেখিয়ে বলি, বডিটি একবার দেখা যাবে আর পোস্টমর্টম রিপোর্টটি? উনি বললেন, আরে তুমি সেই রিজু, তোমার কথা অনেক শুনেছি, অবশ্যই দেখা যাবে, এসো আমার সঙ্গে। আরে আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হয়নি। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, নাম রণজয় সেন। সবাই আমাকে ডিটেকটিভ রিজু হিসেবেই চেনে। চলুন গল্পে ফেরা যাক। ডেড বডি ভালো করে দেখলাম আর পুলিশ রমেনবাবুকে বললাম, বডির সঙ্গে যেগুলো পাওয়া গেছে সেগুলো কি একবার দেখা যাবে? রমেনবাবু বললেন, এই দেখো, বলে বেল্ট, ডিজিটাল ওয়াচ, মানি ব্যাগ, একটি পেন আর একটি পেপার যাতে লেখা লাইফস নেক্সট পারসন বি রেডি। জয় আমার হাত থেকে পেপারটা নিয়ে বলল, ভাই, তার মানে কি আবার একটা খুন হতে চলেছে? আমি বললাম, সেটাই তো মনে হচ্ছে রে ভাই, বাট কোথায়? ইতিমধ্যে সৌরভ আমাদের কাছে এসে বলে, চল ভাই, দাদার ফ্ল্যাটে যায়, কদিন ওখানেই থাকবো, তোরাও চল। আমি বললাম, থাকতে তো হবেই ভাই, নাহলে ইনভেস্টিগেশনটা করবো কিভাবে? সৌরভ বলল, ইনভেস্টিগেশন মানে? জয় পাশ থেকে বলে, তোর দাদা আত্মহত্যা করেনি, কেউ তাকে খুন করেছে, এই দেখ, এই বলে চিরকুটটা তাকে দিল। সৌরভ আমাকে বলল, ভাই, তুই তো অনেক কেস সলভ করেছিস, এই কেসটা একটু দেখ না, দাদার খুনিকে খুঁজে পেতেই হবে ভাই। আমি বললাম, চিন্তা করিস না, চল ফ্ল্যাটে যাওয়া যাক। আমরা তিনজনে তাড়াতাড়ি ফ্ল্যাটে চলে আসি। জয় আর আমি তার দাদার বেডরুমে চলে যাই। জয়কে বলি, ভাই দেখ তো, আলমারি ড্রয়ার বেডের নিচে কিছু পাস নাকি? ততক্ষণ আমি একটু ডেড স্পট থেকে ঘুরে আসি। জয় বলল, ওকে বস। আমি গাড়িটা নিয়ে ইকো পার্কের সেই জায়গায় গেলাম। দেখলাম পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। কাছে যেতে ওখানে যে এসআই ছিলেন উনি আমাকে দেখে বলেন, আসুন রিজুবাবু, স্যার আপনার ব্যাপারে আমাকে আগে থেকে সব কিছু ইনফর্ম করে দিয়েছে। আমি বললাম, ও আচ্ছা, কিছু কি খুঁজে পেয়েছেন নাকি খুনি কোনো ক্লুই রেখে যায়নি? এসআই বললেন, এখানে তো কিছুই সেরকম পাওয়া গেল না। আমি বললাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো, এই বলে একটি টেডি বিয়ারের রিং হাতে নিয়ে, যেটা পেরেক দিয়ে গাছের ঠিক নিচে গাঁথা ছিল, সেটা এসআইকে দেখে বললাম, কিছু বুঝলেন? এসআই বললেন, এটা তো ঠিক লক্ষ্য করিনি। এরপর এসআইয়ের হাতে ওটা দিয়ে ফরেন্সিকে পাঠাতে বলি। তারপর ওখান থেকে ফিরে আসি। বাড়ি এসে ঘরে ঢুকতে যাব, ইতিমধ্যে জয় এসে আমাকে বলে, ভাই একটা ডায়েরি পেয়েছি, এই দেখ।
পুরো ডায়েরি জুড়ে প্রেম কাহিনী। প্রথম দিকে খুব ভালোবাসা, তারপর ব্রেকআপ, আবার নতুন এক প্রেম, আবার ব্রেকআপ। আমি বললাম, কি বলিস রে, এ তো প্রেমের ছড়াছড়ি। জয় বলল, ভাই যা বুঝলাম সৌরভের দাদা কিন্তু খুব একটা ভালো ছেলে ছিল, সেটার বলা যায় না। এত মেয়েকে ধোকা দিয়েছে, আবার নতুন প্রেমে জড়িয়েছে। আমি বললাম, ভাই তুই এবার অন্তত একটা প্রেম কর, বিয়ে তো করবি নাকি? জয় বলল, আমি আবার প্রেম, ও হবে না ভাই আমার দ্বারা, চল ডিনার করে নি। আমরা ডিনার করে আমি, জয় আর সৌরভ একসঙ্গে ঘুমোলাম। ওরা দুজন প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি একটু কেসটা নিয়ে ভাবতে শুরু করলাম। সকালবেলা ঘুম ভাঙল রমেনবাবুর কলে। উনি বললেন, রিজু, আবার একটি খুন হয়েছে সাপুরজিতে, ঠিক সেমভাবে। আমি বললাম, বলেন কি? ডেড বডির কাছে কোনো চিরকুট পেয়েছেন বা কোনো ম্যাটেরিয়ালস? উনি বললেন, রিজু, একটা চিরকুট যাতে লেখা অনলি, নেক্সট পারসন বি রেডি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে রমেনবাবু, আমি ঘটনাস্থলের মধ্যে পৌঁছাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এই বলে জয়কে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। ওখানে গিয়ে দেখি গাছের ঠিক নিচে একটি পেরেক দিয়ে গোলাপ ফুল আটকানো। যে মারা গেছে সেই ছেলেটির ব্যাপারে জানতে পারি। সে একটা কলেজ স্টুডেন্ট, আর তার ফোনে কল লিস্টে ভিন্ন ভিন্ন মেয়ে, অনেকের সাথে কল আর চ্যাট। জয় বলল, ভাই এ তো সিরিয়াল মার্ডার কেস দেখছি। আমি ভাই প্রেম টেম করি না, মরার কোনো চান্সই নেই। আমি ওকে বললাম, এরকম যদি হয়েই থাকে তাহলে নেক্সট দুদিনে আরও দুটো খুন হতে চলেছে। জয় বলল, ভাই বলিস কি, আরও দুটো খুন? আমি রমেনবাবুকে বললাম, আপনি পুরো কলকাতায় ফোর্স রেডি করুন, সকলকে বলুন নজর রাখতে, কন্ট্রোল রুমে জানিয়ে দিন অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য, আর কোনো ইনফরমেশন পেলেই অবশ্যই জানাবেন। এই বলে আমরা ফ্ল্যাটে ফিরে আসি আর ভাবতে থাকি কেসটা নিয়ে। পরের দিন সকালে আবার একটা খুন, ঠিক একইভাবে, আর জামার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায় যাতে লেখা ভ্যালুয়েবল, নেক্সট পারসন বি রেডি। আর ঘটনাস্থলে আরেকটি জিনিস পাওয়া যায়, সেটি হলো চকলেট একটি পেরেকের সঙ্গে। সব খুনগুলো ঠিক রাত 12টা থেকে 12:30 মধ্যে। খুনের সঙ্গে তথ্যের মিল আছে একটাই, সেটি হলো রিলেশনশিপ। হঠাৎ একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে ঘটনাস্থলের মধ্যে। একজন একটি মিকি মাউসের ড্রেস পরে ছেলেটিকে নৃশংসভাবে খুন করে গাছে ঝুলিয়ে দিচ্ছে আর পেরেক দিয়ে চকলেটটি গেঁথে দিচ্ছে। আবার এটিও দেখা যাচ্ছে সিসিটিভির সামনে একা একা কাপল ডান্স করছে। দেখে মনে হচ্ছে সে উন্মাদ, খুন করে মনের কষ্টকে দূর করছে। কে এটা? কে হতে পারে? এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আবার রমেনবাবুর ফোন আসে। ফোনটা রিসিভ করে বলি, কি রমেনবাবু, আরও একটা খুন হয়েছে তাই তো? আর চিরকুট পাওয়া গেছে, আর তাতে লেখা ইমোশন, কি তাই তো? রমেনবাবু বললেন, ঠিক বলেছ, একদম সেটাই লেখা আছে, আরও কিছু লেখা আছে। আমি বললাম, প্রমিস নিয়ে কি কিছু লিখেছে, দেখে বলুন তো। রমেনবাবু বললেন, লেখা আছে, আই এম ডান, আই প্রমিস, ইফ নিড বি আই উইল কিল অ্যাগেন। আমি বললাম, আচ্ছা, কোনো সিসিটিভি ফুটেজ পেয়েছেন? রমেনবাবু বললেন, না রিজু, সেরকম কোনো সিসিটিভি ফুটেজ নেই। আমি রমেনবাবুকে বলি, আপনি ওখানে থাকুন, আমি আসছি। আমি আর জয় সে মতো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বেরোতে ঠিক যাব। ঠিক তখনই সৌরভ বলল, ভাই অর্ক আজকে এই ফ্ল্যাটে আসছে, ওর কি একটা এক্সাম আছে বলল। আমি বললাম, ও তো কলকাতাতেই আছে, ও আবার এক্সামও দিচ্ছে নাকি? ওকে বলিস ও ডান্সটা ভালোই করে, বাট শুধু আমরাই জানতাম না। ডেকে নে, রাতে অনেক কথা আছে ভাই। এরপর জয় আর আমি বেরিয়ে পড়ি এবং ঘটনাস্থলে পৌঁছে দেখি আর চকোলেট, রোজ, টেডি বিয়ার এসব কিছুই নেই। আমি রমেনবাবুকে বললাম, পেরেক দিয়ে গাঁথা কিছু পাননি? রমেনবাবু বললেন, কেন, এই যে চিরকুটটা যেটা পেরেক দিয়ে গেঁথে রেখেছিল। আমি বললাম, আচ্ছা, ব্যাটা লাভ নিয়ে পুরো পিএইচডি করে ফেলেছে দেখছি। জয় বলল, ব্যাস বাঁচা গেছে, তাহলে আর মৃত্যু ভয় থাকলো না এখন, কি বলিস? আমি বললাম, যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা। কি বুঝলি, এখানেই শেষ নয় রে ভাই, ওকে যতক্ষণ না ধরতে পারছি। রমেনবাবু বললেন,
খুনিটি কে কিছু বুঝতে পারছো রিজু? আমি বললাম, রমেনবাবু, খুনি যে স্বয়ং আজকে আমাদের সৌরভের ফ্ল্যাটে আসছে, না ধরে কি করি বলুন? আপনি শুধু ফোর্স নিয়ে ঠিক 7টার সময় চলে আসবেন সৌরভের ফ্ল্যাটে। আমরা এবার উঠি তাহলে, এই বলে ঘটনাস্থল থেকে বেরিয়ে পড়ি। ফ্ল্যাটে এসে দেখতে পাই অর্ক সোফাতে বসে আছে। আমাকে অর্ক বলল, রিজুদা, খুনিকে কি ধরতে পারলে? আমি বললাম, ধরবো করছি, কিন্তু ধরতে আর পারছি কোথায়? অর্ক হাসতে হাসতে বলল, সৌরভদা বলছিল তুমি নাকি আমার ডান্স দেখবে রিজুদা। আমি বললাম, অবশ্যই, বিশেষ করে কাপল ডান্স, কিন্তু এভাবে না, মিকি মাউসের ড্রেস পরে। সৌরভ বলল, ধুর, ওটা আবার কোথায় পাবো এখন? জয় বলল, তোকে কষ্ট করতে হবে না, আমরা সঙ্গে করে এনেছি। এরপর সৌরভ বলল, ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, বুঝবি, একটু পরে সব বুঝতে পারবি। জয় বলল, রিজু, তাহলে অর্কের একা একা কাপল ডান্সটা হয়ে যাক নাকি এবার? আমি বললাম, কিন্তু ভিডিওটা করবে কে? সেই অরিজিনাল ক্লিপের মতো, না হলে সেই প্রেম ভাবের মিলটা খুঁজে পাবো না। অর্ক বলল, তোমরা কী সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো আজকেই বাড়ি থেকে এলাম। আমি সৌরভকে বললাম, ভাই, ওর বাড়িতে ফোন করে দেখ তো, রোমিও কি আজ বাড়িতে ছিল? স্পিকারটা অন করিস। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই, ছেলে তো কলকাতাতেই আছে, 3 মাস হয়ে গেল বাড়িই ফেরেনি। ফোনটা রাখার পর আমি বললাম, সেদিন সকালে চায়ের দোকানে অর্ক কখন এসেছিল? সৌরভ বলল, ও তো ভোর রাতে আমার বাড়ি এসে বলল, সৌরভদা, বাড়িতে ভাল লাগছিল না, তাই চলে এলাম। তারপর আমিই তো তাকে জোর করে ঘুম থেকে তুলে চা খেতে নিয়ে আসি, আর তারপরে ওই মিথ্যে খবরটা আসে। আমি অর্ককে বললাম, কিরে, তুই তাহলে কলকাতা থেকে সেদিন রাতেই বেরিয়ে গেছিলি, আর তারপর গেলি সৌরভের বাড়ি? জয়কে পিঠ চাপড়ে বললাম, ভাই, কেস তো পুরো সলভ হয়েই গেল, শুধু এই ক্যালকুলেশনটাই মিলছিল না, এখন সব ক্লিয়ার। এরপর অর্কের দিকে তাকিয়ে বলি, সত্যিটা তুই বলবি নাকি আমিই শুরু করবো প্রথম থেকে? সঙ্গে সঙ্গে অর্ক তার পায়ের থেকে একটি চাকু বের করে সৌরভের গলায় ধরে আর বলে, হ্যাঁ, আমিই সব খুন করেছি, আর আমার কাজ ভেবেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা চলতেই থাকবে যতদিন না সবাই ঠিকঠাক রিলেশনশিপে করবে, যেখানে না থাকবে কোনো ধোঁকা, অবিশ্বাস, ঘৃণা, শুধু থাকবে ভালোবাসা। আর এর জন্য আমাকে যত খুন করতে হয় আমি করব, কেউ আটকাতে পারবে না। তোমরা 3 জনে যখন আমার আসল রূপ দেখেই নিয়েছো, তাই তোমাদেরও বাঁচার কোনো অধিকার নেই। এই বলে যখনই ও সৌরভের গলায় ছুরিটি চালাতে যাবে, ঠিক তখনই রমনাবু অর্কের হাতে গুলি করে, আর অর্ক ছিটকে পড়ে যায়, আর কনস্টেবল সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। এরপর রমেনবাবু আমার দিকে এগিয়ে এসে বলে, এই কি তাহলে আসল খুনি? আমি উত্তরে বলি, হ্যাঁ। আর জয়কে বলি, ভাই, ওগুলো নিয়ে আয়, মানে মিকি মাউসের ড্রেস, ঘরের দেওয়ালে ফটোকপি যেখানে মৃতদের ফটো, আর তাতে ব্ল্যাক লাভ ইমোজি দেওয়া, তার খুনের যাবতীয় তথ্য, ল্যাপটপ, মোবাইল, সব কিছু প্রমাণ এখানেই আছে, আপনি পেয়ে যাবেন। এরপর রবিনবাবু আমাকে বলেন, আচ্ছা রিজু, এই অল্প বয়সী ছেলেটির এতগুলো খুন করা রহস্যটা কি, একটু বলো তো। আমি বললাম, আমার সন্দেহ প্রথম দিন থেকে ছিল, তার হাতে সদ্য কাটা দাগ, কিন্তু অতটা গুরুত্ব দিইনি তখন। এখানে আসার পর তা পরিষ্কার হলো। ছেলেটির নাম অর্ক রায়, তার বাবার একটি ভালো বিজনেস আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো তার পুরনো প্রেম, যা তার ডায়েরি থেকে জানতে পারি। মেয়েটির নাম রিমি হালদার, তাদের খুব ভালো সম্পর্কও ছিল, কিন্তু কয়েক মাস পর একটি তৃতীয় বন্ধু আসে তাদের ভালোবাসায়, যে ছিল মেয়েটির খুব ভালো বন্ধু, এবং অনেকের সঙ্গে তার লাভ অ্যাফেয়ার ছিল। একদিন সেই ছেলেটি ফ্ল্যাটে নিয়ে যায় রিমিকে, এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের মেডিসিন দিয়ে তার সঙ্গে সেক্স করে এবং ভিডিও ক্যাপচার করে, আর পরের দিন সেই ভিডিও ভাইরাল করে দেয় ছেলেটি। আর তারপর রিমি এসব দেখে আর কষ্ট সহ্য করতে না পেরে বাড়ির পাশে একটি জঙ্গলে গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তারপর ভালোবাসা হারিয়ে এই ব্যথা আর যন্ত্রণা সহ্য করতে পারেনি অর্ক। সে সেদিনই প্রতিজ্ঞা করে, যারা ভালোবাসা নিয়ে ছেলেখেলা করবে তাদেরকে শেষ করে দেবে। ওই ছেলেটির জন্য তাদের সুন্দর ভালোবাসাটা শেষ হয়ে যায়। তারপর সেদিন অর্ক সেই ছেলেটিকে খুন করে আর গাছে ঝুলিয়ে দেয়। এরপর অর্কের টার্গেট ছিল লাভ, যার 4টি অ্যালফাবেট, যার মিনিং লাইফস অনলি ভ্যালুয়েবল ইমোশন, যা আপনি 4টি চিরকুটে দেখতে পাবেন, যেগুলো পাওয়া যায় মৃতদের কাছ থেকে। আর তার সঙ্গে পাওয়া চকোলেট, টেডি বিয়ার, রোজ, আর লাস্ট ছিল প্রমিস, যেগুলো ভ্যালেন্টাইন্সের কিছু পার্ট। এইভাবে সে পরপর 4টি খুন করে। তাহলে রানবাবু, এবার কি বুঝলেন আসল রহস্যটা কী ছিল? রণবাবু বললেন, রিজু, ইউ আর এ জিনিয়াস। তুমি যে এত তাড়াতাড়ি এই কেসটা সলভ করে দেবে ভাবতেই পারিনি। তুমি কেন যে আমাদের ডিপার্টমেন্টে আসছো না বুঝতে পারছি না। আমি হাসতে হাসতে বললাম, কি যে বলেন রমেনবাবু, আমি এই ভালো আছি। রমেনবাবু বললেন, তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি তো কারো কথা শোনো না, কি আর বলবো। এরপর রমেনবাবুকে বলি, আজকে চলি তাহলে, আবার একদিন দেখা হবে, অন্য কোথাও, অন্য দিন, অন্যভাবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন।